মাছ কাটা আমার শেষ হয়ে গেছে। আজ শালগম দিয়ে আর লাটো মাছ দিয়ে রান্না করব। আর রান্না করতে কি কি লাগে এই যে রেখেছি, শালগম, আলু আর এই যে লাটো মাছ। আর এখানে আছে হলদি আর জিরেটা আমি বাটবো। এখানে পেঁয়াজ রসুন আছে, এগুলো বাটবো। আর তেল নুন আছে। আর এই যে শুকনা লঙ্কা আমি ভিজিয়ে রেখেছি, আর শুকনা লঙ্কাটা আমি বাটবো। আমি শালগমটা কাটবো। শালগমটা খুব নরম, খুব নরম। শালগমটা আমি এইভাবে কাটবো, এইভাবে শালগমটা আমি কাটবো। প্রথমে আমি আগুনটা জ্বালিয়ে দিচ্ছি। এবারে মাছটাকে আমি হলদি আর নুন দিয়ে মেখে নেব। 1 চামচ হলদি দিয়েছি, আর এখানে 1 চামচ নুন দিয়েছি। এবারে আমি হাত দিয়ে মেখে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। এটা গরম হয়ে গেছে, এবারে আমি মাছটা দিয়ে দেব কড়াইতে। শালগম দিয়ে আর লাটো মাছ দিয়ে খেতে এত স্বাদ, আপনারা যদি খান তাহলে বুঝতে পারবেন কতটুকু স্বাদ। মাছ ভাজাটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেব। মাছের ঝোল বানানোর জন্য জিরা বাটা আছে, লঙ্কা বাটা আছে, হলদি আছে, নুন আছে, এখানে ধনিয়া পাতা আর পেঁয়াজ বাটা, আর এখানে শালগম আর আলু। পুরনের জন্য আমি কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাছ ভাজা করেছিলাম আর তেলটা রয়েছে তো, আর এই তেলের মধ্যেই আমি এই শালগম আর আলু দিয়ে দেব। এবারে একটু সময়ের জন্য ঢেকে রাখবো। এবারে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব। নুনটা দেওয়ার পর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই আমি নুনটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো। আর ওলকপি আর লাটো মাছ দিয়ে খেতে তো সবচেয়ে বেশি ভালো লাগে। আর ধনিয়া পাতা যদি হয়ে যায়, সেন্ট সেন্ট হবে, খুব ভালো লাগে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবারে দেখি তরকারিটা। এবারে আমি সব মশলা দিয়ে দেব। প্রথমে আমি হলদি 1 চামচ দিয়ে দিলাম। এরপর লঙ্কা বাটা দেবো, বেশি দেবো না, ঝাল হয়ে যাবে, তাই 1 চামচ আমি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখন জিরা বাটা 1 চামচ দেবো, আর পেঁয়াজ বাটা সব দিয়ে দেবো। যখন শুকিয়ে যাবে এরপর আমি জল দেব, সামান্য জল দেব। আমার স্নান শেষ হয়ে গেছে। দেখেন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দেব। এবারে আমি জলটা দিয়ে দেব। ঢেকে রাখবো। এই যে ঝোলটা হয়ে গেছে, এবারে আমি মাছটা দিয়ে দেব। মাছ দিয়েছি, এবারে আমি ঢেকে রাখবো। একটু সময় আমি ঢেকে রাখবো। এবারে আমি ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেব। যদি ধনিয়া পাতা না হয় তাহলে আর কোনো টেস্টও নেই। প্রথমে দিদিভাই বেগুন ভাজাটা বানিয়েছে, এই বেগুন ভাজা দিয়ে প্রথমে খাবো, এরপর আমি যে রান্না করেছি তরকারি খাবো। বেগুন ভাজাটা অনেক স্বাদ হয়েছে রে, মানে দেখে লাগছে। আমার গ্যাসটা ছোট দিয়ে দিও। এটা হলো আমাদের গাছের কাপরেঙ্গা,
গন্ধ বলছে অনেক জাল হবে। আমাকে একটু দে। আপনি তোরা খেয়ে জাল বলছিস, আমার গাছ লাগিয়ে আমার সার্থক হলো গাছটা। দে দে। হুম, হুম, হুম। ঝোল। হবে হবে। গরম গরম, অনেক গরম আছে। হ্যাঁ, হয়েছে হয়েছে, আর লাগবে না। এবারে আমার তরকারিটা খেয়ে দেখি। দেখি, আর না না, আলু তো একদম আর গলে লাগবে গেছে না। না। স্বাদ হয়েছে তরকারি। শালগমটাই তো খুব ভালো। শালগমটা একদম নরম। এখন না এখন না, একটু একটু, বাস বাস হয়ে যাবে। না 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 না, শালগমটা খুব নরম, বুঝছিস জি ভাই? শালগমটাও একদম নরম। আর বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা সবাই ভালো আছি। আজ ওলকপি আর লাটো মাছ দিয়ে রান্না করেছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটি বন্ধুরা দেখবে। আর ভিডিওটি বড় না করে এখানে শেষ করছি। লাইক শেয়ার করবেন ও কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব বন্ধুরা অবশ্যই করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।